নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক পুরনো দিনের একটি রেসিপি, ইলিশ মাছের রেসিপি। পিটুলি বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন আমি 2 পিস মাছ নিয়েছি। এই মাছটার গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এদিকে আমি একটা বাটিতে 1 চামচ গোবিন্দভোগ চালকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এইবার এই চালটাকে আমি শিলনোড়ার সাহায্যে মিহি করে বেটে নেব। এখানে দেখুন আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার ভেতরেই আমি সামান্য একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর ভেতরেই আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। এই মাছের মধ্যেই আমি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়েও আমি তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এদিকে আমি যে চালটা বেটে রেখেছিলাম ওটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এই লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি সেই চালের গুঁড়োটা বেটে রেখেছিলাম চালটা, সেটা আমি এবার দিয়ে দেব। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি লো আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব। ইলিশ মাছ কাঁচা সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ, তাই উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের পিটুলি বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানাবেন আমাকে কেমন লাগলো। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।